সকাল সকাল বেরিয়ে পড়লাম। আসলে সকাল সকাল না, এখন হচ্ছে 2টা। যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, সারাদিনের ভিডিও করি নেই, একটু দর্জি বাড়িতে চলে আসলাম। রাজীব, আমি, রাসেল, যে আমরা কাম খেলবো। এর মধ্যে ছোট 2টা ভাই আসছে, দুষ্টামি করতেছিল যে আমার বাইরে আইডিতে ঢুকলে সারাদিনে অন্য কারো ভিডিও দেখার সুযোগ থাকে না, আমার বাইরে দেখতে দেখতে সময় শেষ। তো এটা নিয়ে আমরা আবার দুষ্টামি করতেছিলাম আর হাসাহাসি করতেছিলাম যে বাইরে দেখবা না তো কারে দেখবা। যাই হোক, এর মধ্যে রাকিব বোঝেশ্বর থেকে আইসা আবার ফোন দিতেছি, রাসেল ভাই একটু আসেন, আমি একটা পাওয়ার ব্যাংক কিনবো, কোনটা ভালো হয়, কোন ব্র্যান্ডেরটা ভালো হয়, কোনটা একটু চার্জ ভালো থাকবে, কোনটা ওয়ারেন্টি গ্যারান্টি ভালো দেয়। তো এই জন্য আমরা আবার চলে আসছি। আইসা আমরা আবার বসে রয়েছি, রাসেল আবার ওকে নিয়ে পাওয়ার ব্যাংক দেখতেছে, আমরা আবার ঝালমুড়ি বুট টুট খাইতেছিলাম, দুষ্টামি করতেছিলাম। এর মধ্যে দেখে আবার আলামিনও আসছে। তো যাই হোক, সবাই মিলে এখানে প্রায় আবার 1 ঘন্টা ওর পাওয়ার ব্যাংক নিয়ে আরও ফোনের অনেক কিছু কিনছেও। তো এটা সবাই দেখতেছিল, আমি আর আসলে আবার বসে বসে গল্প করতেছিলাম। আমরা ভাবতেছিলাম যে আমরা এখন কোথায় যাব, তো ক্রাম খেলবো। তো রাজীবের আবার একটু সুযোগ পাইলে একটু ক্রাম খেলবে। রাসেল, আমিও বলছি আজকে আমরা একসাথে সবাই ক্রাম খেলবো। তো আমাদের ফ্রেন্ড সার্কেল মোটামুটি 5-7 জন একসাথে ছিল, যে আমরা অন্য কাউকে নিব না, একটা 5-7টা বোর্ড আমরা এই বুক দেওয়া একটার মধ্যে 4 জন খেলবো। তো আমরা দাঁড়াই গেছি, আমরা প্রায় গেমও খেলছি, প্রায় একটা না 2টা-3টা খেলছি। খেলার পরে এর মধ্যে ভাবতেছি, রাসেল বলতেছি চলো একটু বাইপাসে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো। তো এই বাইপাসের উদ্দেশ্যে আবার আমরা রওনা হয়ে গেছি গা, যে বাইপাসে যা মালাই চা খাবো। আর ওখানে রাতে মোটামুটি 8টার পরের ভিউ খুবই সুন্দর, এবং কি বাতাস থাকে, দেখতেও ভালো লাগে, ওখানে বসে থাকতেও ভালো লাগে, মানে বসে থাকতেও খুবই সুন্দর লাগে। তো এখানে আইসে আবার আমরা চা নিচ্ছি, চা নিয়ে আবার আড্ডা দিতেছিলাম যে ওখানের কাজ শেষ করে আমরা আবার বাজারে আসবো। রাসেল বলতেছে যে আমার একটু কাজ আছে, আমার 10টার আগে আসতে হবে। তো আমারও কাজ আছে, কারণ ওই যে মারুফ শোরুম ক্লোজ করবে 10টায়, শোরুমের হিসাব কিতাব আছে, ক্যাশের হিসাব কিতাব করবো, কি সেল করলো সারাদিনে, কি করলো। তো মারুফকে বিদায় করে দিয়ে আমি আবার একবারে বের হব, কারণ হচ্ছে আবার আলামিন এসে ফোন দেওয়া ফেলবে। কারণ আলামিন আমার এই ভাইটা সারাদিন যাই যা হোক, সারাদিনে না হইলেও আমার সাথে 1 ঘন্টা সময় রাতে না দিলে আমারও তৃপ্তি হয় না, আলামিনেরও তৃপ্তি হয় না। এটার কারণ হচ্ছে আমরা 2 ভাই রাতে 1 ঘন্টা দুজনের মনের কথা শেয়ার করি, সব বিজনেস নিয়ে কথা বলি, দুজনের যেখানে যা আছে সব ব্যাপারে কথা বলি। তো আমাদের দুজনের তৃপ্তি হয়ে যায় বৈশা। তো এই জন্য ওখানে কাজ শেষ করে আমরা রওনা দিয়ে ফেলছি যে আমরা চলে আসবো। তো এর মধ্যে মোটামুটি আবার আলামিন ফোন দিয়েও ফেলছে যে ভাই কই বের হবেন? আচ্ছা ঠিক আছে, তুমি আইসা ফোন দাও। তাই এর মধ্যে যাই হোক আমরা রওনা দিয়ে ফেলছি। রাসেল আবার ফোন টিপতেছিল, আমি দুষ্টামি করে আবার ফোনের ভিডিও করতেছিলাম যে তুমি ফোনে কাদের ভিডিও দেখো, কোন মেয়েকে ভিডিও দেখো, মানে আমি ভিডিও করে ছেড়ে দিন, সবাই ভিডিওতে দেখবো। তো এই দুষ্টামি করে আমি আবার ভিডিও করতেছিলাম। তো এই জন্য রাসেল আবার ফোনটা আমার দিকে ধরে রাখতেছিল যে না, সবাই দেখাও। যাই হোক, আজকে রাতটা মোটামুটি আমরা খুব ভালোভাবেই কাটাইছি। 3 জন রাত 10টা-11টা পর্যন্ত ছিলাম। তো এর মাঝখানে আবার আলামিন এসে বসে রয়েছে উত্তর মাথায়। তো আমিও আবার শোরুমে যাবো, কারণ মারুফ আমার অপেক্ষায় বসে রয়েছে, আমি গেলে মারুফ হিসাব কিতাব করে দেওয়া চলে যাবে। তো রাসেলরে বললাম যে আমাকে শোরুমের সামনে নামাই দেওয়া, তাহলে তোমরা তোমাদের মতো চলে যাও, আমাকে নামাই দেওয়া, তোমরা তোমাদের মতো চলে যাও, আমি আবার আলামিনকে নিয়ে বের হবো। কারণ আলামিনকে আবার 1 ঘন্টা সময় না দিলে আলামিনেরও তৃপ্তি হইব না, আমারও তৃপ্তি হয় না। আমাকে 2 ভাইয়ের একটা অভ্যাস আছে, 2 ভাইয়ের একটা তৃপ্তির ব্যাপার আছে। এটা রাতে 2 ভাই আধা ঘন্টা সময় দিলেও দিতে হবে। তো ওরা নামাই দেয়।